ব্রেকফাস্ট আজকে আছে রুটি আর এদিকে আছে আলু ভাজা। ঘুম দিয়ে উঠে খেয়ে নিচ্ছি। কে খাবি? শুধু রুটি খাবি নাকি আলু ভাজা দিয়ে খাবি? তো সকালটা কিন্তু আজকে এখান থেকে শুরু করলাম, রুটি আর আলু ভাজা খাওয়া থেকে। তো দেখতে থাকো আর কি করি আজকে দুপুর অবধি। দুপুরবেলা আজকে কি রান্না করছি দেখতে থাকো। তো বর নিয়ে এসছে বাজার থেকে ভোলা মাছ। তো আজকে ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝোল হবে। এখানে সর্ষে বাটা তো কমপ্লিট, আর ওদিকে সব মাছ এক এক করে ভেজে নিচ্ছি। আর দিনটা না খুব তাড়াহুড়োতে কাটে। এদিকে পেঁয়াজ কলি ভাজা রয়েছে, মানে ভাজা না, কেটে রেখেছি, সেটা ভাজবো। এখন ফ্রিজ থেকে টমেটো আর ধনেপাতা বার করছি। ভোলা মাছের ঝোল সর্ষে দিয়ে যেহেতু হবে, তাই জন্য টমেটো সর্ষে দিয়ে করবো। আর সকাল থেকে দুপুর অবধি না খুব ব্যস্ত থাকি, মানে সব মেয়েরাই কিন্তু ব্যস্ত থাকে তেমনি, মানে মেয়েদের জীবনটাই এরকম, সংসার সামলাতে সামলাতেই মানে দিন শেষ। শুধুমাত্র দুপুর অবধি ব্যস্ত থাকি তা না, মানে রাত অবধি তো ব্যস্ত থাকতেই হয়। তো এখন নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর প্রথমে তো টমেটো কষিয়ে নিয়েছি, তার উপরে সর্ষে বাটাটা দিয়েছি। আর আমি পেস্ট করেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা। এখন নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। আর সর্ষে দিয়ে ঝোল তোমরা কেমনভাবে করো, ভোলা মাছের ঝাল, সেটা তোমরা বলো। আমি কিন্তু এইভাবে রান্না করি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আজকে দুপুর অবধি মানে আমি কি করি রোজকার ডিউটি তোমাদের সাথে শেয়ার করব। তো যতটা পেরেছি আমি করেছি। আর সকালবেলাটা তোমাদেরকে কি বলবো, মানে চুল আঁচড়ানোরও সময় পাই না, সেটাও বলবো না, মানে চুল আঁচড়াই না যেহেতু খুব ব্যস্ততায় কাটে দিন। আর সকালবেলা উঠে আমার খাওয়া, ছেলের খাওয়া, ছেলেকে স্নান করানো, আমার স্নান করানো, আমার মানে আমি নিজে স্নান করা, সবাইকে খেতে দেওয়া। আমার বাড়িতে কিন্তু সবাই থাকে, যেমন আমার বর, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি। এদিকে ছেলে দেখো আমার বসে মানে নিরিবিলি কার্টুন দেখছে। কি করব, ছেলেটা যেহেতু না জ্বালায় সেই জন্য। আর ও কিন্তু খুব মন দিয়ে কার্টুন দেখে। তো এদিকে আমার একটু নিস্তার, কাজ করতে পারি আরামসে। আর আমি চুমু দিলে ও চুমু দেয়। আর এদিকে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এটা শেষে দেবো সেই জন্য। আর এখন সর্ষেটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। মানে বাচ্চা সামলানো, সংসার সামলানো একটা বিশাল একটা দায়িত্বের হয়ে যায়। তো কিছু করার নেই, এইভাবেই আমার ছেলেটা একদিন বড় হয়ে যাবে। এখনের দিনগুলো খুব মিস করি, ভালো লাগে এইভাবে আমার। তো আমাদের ওয়াইফাই লাগানো আছে, তো সবসময় কার্টুন দেখে আর আমি এরকম কাজ করি, আমার সমস্যা হয় না। এখন মাছ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভালো করে ফুটেছে, তারপরে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। পাশের ঘরে গান চলছে, তো আমার ছেলে নাচ করছে কেমন, মানে ফুল মস্তিতে থাকে কিন্তু সারাদিন। আর এদিকে তো যা ইচ্ছা তাই কার্টুন দেখতে থাকে। হ্যাঁ, রক্ত বেড়াইছে, থাক আর এটা খাবা না। হ্যাঁ, জ্বালা করছে, থাক আর খাবা না এটা। হ্যাঁ, বসো বসো। তো এদিকে তরকারি হয়ে গেছে, এখন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি শেষে। আমরা কিন্তু সব রান্নাতেই জিরেটা খাই স্পেশালি। আমার রান্নাটা দেখো কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা খালি দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু রান্না করেছি ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে। রান্না কমপ্লিট। এরপর রান্না করবো আর লাল শাকের তরকারি। তো রসুন ছুলে নিয়েছি, আর এদিকে আছে কাঁচা লঙ্কা, পরে আরও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে লাল শাক রুই মাছ দিয়ে করবো, রোজ দিন তো চিংড়ি মাছ দিয়ে খাই, তো আজকে রুই মাছ দিয়ে রান্না করবো। টেস্ট কিন্তু কোনো রকমই এমন না যে বাজে লাগে খেতে, শুধু ছোটো মাছ দিয়েই লাল শাক ভালো লাগে এমন কিন্তু না, বড় মাছ দিয়েও লাল শাক ভালো লাগে। এখন লাল শাকের তরকারি রান্না করব। কিভাবে রান্না করি দেখো, আমি কিন্তু প্রথমে রসুন দিয়ে লঙ্কা দিয়ে পুরো শাকটা ভালো করে ভেজে নিই, তারপরে করি। আর এদিকে তো প্রেশারে ভাতটা বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু প্রেশার কুকারে খাই, যেহেতু অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যায়, মানে
2-3 মিনিট লাগে ভাত হতে। আর এদিকে আমি বাজার থেকে একটু কুল নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কা কম ছিল, কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসেছি। কুল ধুয়ে তো এখন খেতে বসবো। মানে আমি রান্নাটা ওদিকে লাল শাকটা ঢাকা দিয়ে দিয়েছি, কষিয়ে ঢাকা দিয়েছি জল দিয়ে। এখন ফাঁক পেয়ে একটু খেয়ে নিচ্ছি। তোমরা তো নিশ্চয়ই জানো আমি কিন্তু রান্না করার মানে ফাঁকে ফাঁকে আমি একটু খাই, মানে খিদে পেয়ে যায় রান্না করতে করতে, এরকম একটা। আর পাশে ছেলে রয়েছে, ছেলেকে আমি খেতে বলছি, দেখা যাক ওর রিয়াকশন কী হয়। আমার ছেলে তো কোনো ফল খেতে চায় না, কোনো ফল খায় না, ওকে নিয়ে কী করবো আমি নিজেও যাই না। আর আমি কিন্তু ফ্রুট লাভার, মানে আমি ফলপ্রেমী ভীষণ। তো আমার কুল খেতে 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 দেখি এদিকে এসে রান্নাটা প্রায় হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, লাল শাকের তরকারি। শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো দেখেই খেতে ইচ্ছা করছে। হয়ে গেছে তো লাল শাক আর ভোলা মাছের ঝোল। এখন এখানে পেঁয়াজ কলি ভাজবো। প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি কিন্তু আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো আজকে আলু দিইনি, শুধুমাত্র পেঁয়াজ কলি নুন হলুদ দিয়ে ভাজবো। এতগুলো রান্না করতে করতে সত্যিই কষ্ট হয়ে যায়। এদিকে রান্না করার ফাঁকে ফাঁকে এসে ছেলের সাথে খেলছি, ওর আকাশগুলো দেখো। লাইট জ্বালিয়েছিস? লাইট জ্বালিয়েছো? কালারিং লাইট জ্বালিয়ে নিয়েছে দেখো। দেখতে দেখতে পাশের বাড়ি দিয়ে আজকে পিঠে দিয়ে গেল, পাটিসাপটা। আর খাচ্ছিস? আমার ছেলে কিন্তু পিঠে খায় না, তাও আজকে নিল একটা হাতে। আর পিঠে তো আমার ফেভারেট একটা খাবার, তো পিঠে পেয়ে আমি তো খুব খুশি। এখন খাওয়াও চালু করে দিয়েছি। মানে আমি যে কত কিছু খেতে থাকি, ভাত খাওয়ার সত্যি জায়গা থাকে না পেটে, আমি এত কিছু খাই, মানে ভাত খাওয়ার আগে এত কিছু খাই, পরে আর ভাত খেতে পারি না। তো আমার ছেলে কিন্তু খাচ্ছে, দেখে আমি খুবই খুশি। তোমরা পিঠে প্রেমী কে কে আছে একটু কমেন্টে জানিয়ে তো। আমার তো পিঠেটা খেতে দারুণ টেস্ট লাগছে। আমার শাশুড়ি বানিয়েছিল, মানে আমাদের আত্মীয়র বাড়ি থেকে পিঠেটা পাঠিয়েছে। আর এদিকে ভিজনি পিঠে খাচ্ছি, একটু মিষ্টি কম হয়েছিল এই পিঠেটাতে, কিন্তু চলে যাবে ঠিক। টেস্টি খাবার খাওয়ার সময় বেশি কথা বলা যায় না, তাই জন্য চুপচাপ খেয়ে নিচ্ছি। পেঁয়াজকলি ভাজা রান্না কমপ্লিট। তো আজকের মতো রান্না বান্না একেবারে কমপ্লিট। এদিকে ভোলা মাছের ঝোল এই যে, আর এখানে আছে লাল শাকের তরকারি রুই মাছ দিয়ে, আর এদিকে পেঁয়াজকলি, আর এখানে তো ভাত হচ্ছে প্রেসারে। একা একা কত সুন্দর খেলা করে দেখো খালি। রান্না শেষ, তো এখন যাবো স্নান করতে। স্নান করে এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন টাইম 1টা 3 বাজে, 1টা 3 বাজে। স্নান করে এসে দেখা হচ্ছে, টাটা। স্নান করা কমপ্লিট, চলে এসেছি। এসে মাথা আশ্রে সিঁদুর পরে তো আমি রেডি। এরপরে ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। সব মায়েদের যেটা দায়িত্ব, প্রথমে ছেলেকে খাওয়াতে বসে গেছি লাল শাকের তরকারি দিয়ে আর রুই মাছ দিয়ে। ছেলে খাবে, তারপর আমি খাবো। আর আমার পেটে বেশি খিদেও নেই, ছেলের থালাতে অল্প ভাত নিয়ে মাছ দিয়ে খেয়ে নেবো। আমার ছেলে রুই মাছ খেতে খুব ভালোবাসে, ওর ফেভারিট মাছ হলো বলতে পারো তোমরা রুই মাছ। এখন আমি খেতে বসে পড়েছি। অল্প করে একটা মাছ নিয়েছিলাম, অল্প ভাত নিয়েছিলাম, খাচ্ছি যেহেতু পেট পুরো ভরা, পরে কিন্তু ভাত খাবো। তো এখন খাওয়া দাওয়ার পরে আমাদের যা রুটিন, এরপরে দুপুরবেলা আমরা ঘুমাবো, ব্যাস। তারপর আর কোনো কাজ থাকবে না, এতটাই। সকালবেলাটা তো এইটুকুই, ঘুম থেকে ওঠো, সকালের খাওয়া খাও, দুপুরের খাওয়া খাও, স্নান করো, ব্যাস। তো এরপরে আমি বিছানা করে মশারি টানিয়ে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখনও আমিও ঘুমাবো। তো তোমাদের সাথে আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো বলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা সবাইকে।